তাহলে তুমি পাত্রী পাবে। সত্যি ভগবানকে মনের কথা খুলে বলতে হয়। কৃষ্ণকে কেউ যদি মনের কথা বলে, মনের কথা একদিন বললে হবে না, 1000 দিন, অনেক দিন বারবার বলে যেতে হবে এক মনে। কৃষ্ণ বন্দনা করতে হবে, কৃষ্ণকে ভজনা করতে হবে, কৃষ্ণকে জ্ঞান্ত ভেবে উপাসনা করতে হবে। তখন তোমার যা কিছু করলে অনন্যাস চিন্তয়ন্ত মাম ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। চেষ্টি হলো যা নেই, যা পাচ্ছ না সেটা দেবেন, মাথায় করে নিয়ে আসবেন। ওই পাত্রী বলো, টাকা বলো, ঘর বলো, সব মাথায় করে নিয়ে আসবেন, পৌঁছে দেবেন বাড়িতে। মা বলেছেন ঠাকুরের কাছে প্রার্থনা করলে তিনি কোলে বসিয়ে দেবেন। যা চাইবে তোমার কোলে চলে আসবে, নিকটে চলে আসবে, পেয়ে যাবে। কল্পতরু ভগবান, কল্পতরু রামকৃষ্ণ, যিনি রাম, যিনি কৃষ্ণ, তিনি ইদানিং রামকৃষ্ণ। এই বাড়িতেই ঠাকুর বলে গেছিলেন। তিনি 1 জানুয়ারি 1886 কল্পতরু হয়েছিলেন। আর কল্পতরু হয়ে কিন্তু বিষয় সম্পত্তির কথা কিন্তু তিনি বলেননি। তিনি বলেছিলেন আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক, সত্য কি সেটা বুঝতে পারো। সেই ভেবে সত্য স্বরূপ ভগবানকে আঁকড়ে ধরো, তারপরে তিনি ঠিক তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করবেন। তিনি তোমায় দেখাও দেবেন। যেমন রামপ্রসাদ কমলাকান্তকে দেখা দিয়েছিলেন, রামকৃষ্ণ বিবেকানন্দকে দেখা দিয়েছিলেন। ওম অসতো মা সৎগময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর্মা মৃতঙ্গময়, আবিরাবির্ময়েতি রুদ্রযত্তে দক্ষিণং মুখম তেন মাং পাহি নিত্যম। অসৎ হইতে মোরে সৎপথে নাও, জ্ঞানের আলোক জেলে আধার বুঝাও, মরণের ভয় যা কমর করো, দেখা দিয়ে ভগবান শঙ্কা হরো। করুণাশিস ঢাল রুদ্র শিরে, চিরদিন থাকো মোর জীবন ধীরে, জড়িয়া পড়ুক শান্তি চরাচরময়, চির শান্তি পরিমলে ভরুক হৃদয়। সকলের শান্তি হোক, সকলের শান্তি হোক, সকলের শান্তি হোক। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।